আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার দোকানে আসলাম। অনেকেই দেখি মোবাইল কিনতে এসে ফেরত চলে যাচ্ছে এবং মোবাইলের ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে, অথচ মোবাইল কিনতে পারতেছে না। এর কারণটা কি? এটা আসলে এনএর সিস্টেমটা আসলে জনগণ আসলে ওরকমভাবে অ্যাডজাস্ট করতে পারে। কারণ হচ্ছে সাধারণত অফিসিয়াল আনঅফিসিয়াল সারা বিশ্বেই রয়েছে। এখন আমাদের দেশে এখন হঠাৎ করে এনএর সিস্টেমটা চালু হওয়াতে কাস্টমাররা তারা বুঝে উঠতে পারতেছেন যে আসলে অফিসিয়ালটা ভালো না আনঅফিসিয়ালটা ভালো। মূলত অফিসিয়ালটা হচ্ছে আপনার ট্যাক্স দিয়ে মিনিমাম 57% ট্যাক্স ছিল গত মাসে। এই মাস থেকে আপনার 42 বা 41% ট্যাক্স হচ্ছে। কিন্তু এখন এনএর সিস্টেমটা কি? এনএর সিস্টেমটা হচ্ছে আপনার মূলত সকল সেট অফিসিয়াল হিসেবে বাংলাদেশে এটা এখন আবর্তিত হয়। এখন একটা সেট 43% যদি ট্যাক্স দেয় কাস্টমার, তাহলে তাকে 1 লক্ষ টাকার একটা সেট যদি কিনতে যায় 43,000 টাকা তাকে বেশি ট্যাক্স দিতে হবে। আমার কোনো সমস্যা নেই ট্যাক্স দিতে, কিন্তু ট্যাক্সটা কম। ট্যাক্সটা যদি তার নির্ধারিত প্রত্যেকটা মোবাইলের যদি 10 থেকে 15% হতো, তাহলে প্রত্যেকটা কাস্টমার জন্য সহজে হতো। এখন কাস্টমার যখনই আসতেছে অফিসিয়াল সেট আমাকে দেন, ঠিক আছে আমি দিচ্ছি, যখন আমি দামটা যখন বলি যে 10,000 টাকা সেট কত 15,000, 20,000 টাকা সেট 30,000। এখন তো 7-8টা কোম্পানি সিন্ডিকেট করে ফেলবে এবং আগামী দিনে 7-8টা কোম্পানি সিন্ডিকেটের পর্যায়ে তারা থাকবে, কারণ আনঅফিসিয়ালটা আসবে। এখন আনঅফিসিয়ালটা কি? সারা বিশ্বেই তো আনঅফিসিয়াল চলে। আপনি একজন বিদেশ থেকে একজন লোক বিদেশ থেকে আসতেই পারে বাংলাদেশে, এখন তাকে যদি এয়ারপোর্টে বলে আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে, কেন ভাই? সে তো বিদেশ থেকে একটা ট্যাক্স দিয়ে মোবাইল কিনছে। এখন বিদেশ থেকে যদি আপনার আমাদের দেশে ঢুকতে চান, তাহলে তখন তাকে 43% ট্যাক্স দিতে হবে। তাকে ধরেন আপনি একটা আইফোন আনলো, সে 2 লক্ষ টাকাতে বিদেশ থেকে একটা আইফোন আনলো, তাহলে তাকে মিনিমাম 80,000 টাকা ট্যাক্স দিতে হবে এয়ারপোর্ট। তারপরে সে এটা বাংলাদেশে চালাতে পারে, আদারওয়াইজ এটা 2 মাসের চালাতে পারে। এখন আমাদের মূল দাবি ব্যবসায়ী হিসেবে, আমি সাধারণ মোবাইল ব্যবসায়ী হিসেবে আমাদের মূল দাবি হচ্ছে যে একটা মোবাইলের কাস্টমার, এটা তো মূলত কাস্টমার ট্যাক্স। এখন আমি বিক্রি করতেছি, আমার বিক্রি একদম দেখা যায় অফিসিয়াল ট্যাক্স সব অফিসিয়াল সার্টিফিকেশন। এখন যখনই কাস্টমার আসে, ভাই আমাকে একটা 10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে। ওই যখন আপনার আনঅফিসিয়াল ছিল তখন সে 6 জিবি 4 জিবি 8 জিবি সে 10 থেকে 15,000 টাকা কিনতে পারে। এখন এই সেটটি, এই একই র্যাম রোমের সেট সে কিনতে হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা। তার তো ওরকম অ্যাবিলিটি নাই। তারা যে অ্যামাউন্ট নিয়ে আসে সেই অ্যামাউন্টটি সে এখন ছেড়ে পার ছেড়ে মিনিমাম 3,000, 4,000, 5,000 টাকা বাড়তি হওয়ার কারণে তারা সেটটা কিনতে পারতেছে না। যেমন অধিকাংশ আমাদের এরা প্রচুর মোবাইল দেখা যায় ঢাকা সিটি বাদে অধিকাংশ গ্রাম অঞ্চলে অথবা সাধ্য। এখন আপনি ট্যাক্সটা যদি বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, ট্যাক্স অন্তত 10 থেকে 15% করে আমাদের এই গরিব দেশের জন্য কাম্য নয়। এখন আমাদের মূল দাবি হচ্ছে আপনি এনএস সিস্টেম চালু করেন, নো প্রবলেম, কিন্তু এটা তো আপনি না ট্রায়াল না রিপোর্ট করে চালু করে দিয়েছেন। গত মাসে 11 লক্ষ গ্রাহক সিম হঠাৎ বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এনএস সিস্টেম। আপনাদের একটা সময় দিয়েছিল না বেঁধে? না ওইটা না, এছাড়াও যাদের 10টা সিটের উপরে থাকবে, 10টা নিচে আছে, তাদেরও অনেকে সিম বিকাশ সহ তাদের বন্ধ হয়ে ত্রুটি কারণ, মানে এরিয়া সিস্টেমটা তারা এখনো ওরকম কমপ্লিটলিভাবে চালু করতে পারতেছে না, বা এটা যে লঞ্চিং করবে এখন এটা ত্রুটিপূর্ণ রয়েছে। যেমন একজন লোক আপনি সেটটা মোবাইল চুরি হয়ে গেল, সেটা মোবাইল এখন সে চাইলেই আর ফিরে পাবে, কারণ এরিয়া সিস্টেমে ওই ধরনের কোনো আইনগত দিক দিয়ে সেটটা পাওয়ার মতো কোনো নাই, ক্যাপাবিলিটি নেই। তো এই জন্য অফিসিয়াল সেট আনঅফিসিয়াল সেট বিশ্বের সব দেশই চলে। এখন আপনি এটা আমাদের সাধারণ মানুষদেরকে, সাধারণ ব্যবসায়ীদেরকে সরকার আমাদেরকে এরিয়া সিস্টেমের মাধ্যমে জিনিস করে দিচ্ছে। আমরা ব্যবসার কাছে আমাদের আকুল আবেদন,
আমাদের ভ্যাট ট্যাক্স যেটা মোবাইলের মধ্যে এত ভ্যাট ট্যাক্স না করে টোটাল ভ্যাট সব মিলিয়ে যত কিছু আছে তা 10 থেকে 15% আমাদের ভ্যাট করার জন্য আকুলাবো। আর এনএস সিস্টেমের কিছু কিছু আইনগুলো আপনার বাদ দিতে হবে, যেমন একজন বিদেশ থেকে তো সেটা কি আপনারা দাবি জানিয়েছেন না? আমি জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি, কিন্তু বর্তমান সরকার 7টা-9টা কোম্পানি তাদের বিভিন্ন গ্রুপিং করে সরকারকে বিভিন্ন অজানা কিছু যেগুলো সরকারের দেশে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন ওয়েতে ঘুষ দিয়ে এই সিস্টেমটা করা হয়েছে। এখন আমাদের আর আপনাদের যে মূল দাবি আছে, এখন দেশে তো আসলে নির্বাচিত কোনো সরকার নাই, নির্বাচিত সরকার আসার পরে তো আপনারা দাবিটা জানাইতে পারবেন। একজন লোক ব্যক্তি যখন একটা দায়িত্বে বসবে, দায়িত্বে থাকবে, তখন আপনাদের দাবি না মানানো হবে। এখন তো এই যে আপনারা হঠাৎ করে যে আন্দোলন করলেন, আবার ওনারা এটা এই ট্যাক্স ভ্যাট কমাবার চেষ্টাও করলো, কিন্তু ফলাফলটা কী হলো? এখন বর্তমানে যে সাধারণ জনগণ মোবাইল কিনতে পারছে না, তাতে চাহিদা মতন তারা মোবাইল কিনতে পারছে না, আপনারাও চাহিদা মতন মোবাইল সেল করতে পারছেন না। এটা মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তাই না? অবশ্যই। কিন্তু এখন তাহলে ইন্টারিয়াম সরকার তাহলে এই ধরনের এত বড় একটা বিষয় এনএস সিস্টেম করে জটিলতা তৈরি করে সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা মোবাইল ইউজ করবে, এটা তো একটা জটিল পর্যায়ে চলে